হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, এটা আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে যখন গেছিলাম তখন আমি এই গাছটি দেখতে পেলাম। এটা ফুল গাছটার নাম আমি ঠিক একটা জানি না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। কি একটা ফুলটার নাম হচ্ছে নারায়ণ না কি এরকম একটা ঠাকুরের নাম দিয়ে একটা ফুল। এটা অনেকদিন আগে আমার বৌদির মুখেই শুনেছিলাম, এখন আমি ভুলে গেছি। দাদা বৌদি যখন একসাথে থাকতো এই বাড়িতে তখনই এই গাছগুলো করা। ডাল কেটেই করেছিল, মানে কাটিং থেকে এই গাছগুলো খুব সুন্দর হয়। আরও বেশি ছিল, হ্যাঁ, বেড়ার ধারে ধারে ছিল। আমার বাবা তো কেটে পরিষ্কার করে দেয়, আবার হয় এই আর কি। তো এই গাছগুলো হচ্ছে আমার বৌদি লাগিয়েছিল। বৌদির বাপের বাড়িতে এই গাছ প্রচুর ছিল, তো সেখান থেকে কাটিং করে মানে ডাল কেটে নিয়ে এসে বাড়িতে এখানে বসিয়েছিল। তো দেখো, এই গাছগুলো আমি যখনই আসি তখনই দেখি, তো ভালো লাগে, ফুল হয়। তো দেখো আরও দুটো গাছ, এইগুলো হচ্ছে আমার দাদার হাতে তৈরি গাছ। তো এখন দাদা নেই, বড় হয়ে গেছে গাছগুলো। আর এখানে ফাঁকা জায়গাটা, এখানে একটা গোলাপ গাছ ছিল, আমি গোলাপ গাছ লাগিয়েছিলাম এখানে। ডাল পুঁতেছিলাম, হয়ে গেছিলো। এখন এসে দেখছি গাছটা নেই, হয়তো কেউ তুলে নিয়ে চলে গেছে। আর এই গাছটিতে দেখো কত ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। ফুলগুলো খুব সুন্দর দেখতে, একদম ধবধবে সাদা না, সাদা কিন্তু সাদার মধ্যে কালারিং ফোটা ফোটা রয়েছে, খুব সুন্দর। আর এখানে দেখো বেড়ার সাইডেও কিছুটা গাছ লাগানো। এই সবই বৌদির হাতে যখন লাগিয়েছে তখন আমিও ছিলাম আর। তো যখন বৌদি লাগিয়েছে তখন ছোটো ছোটো কেটে নিয়ে এসে মাটিতে পুঁতে দিয়েছিল। তারপরে তো বৃষ্টির জল পড়ে, এমনিতেই জল দিতেও লাগে না সেরকম একটা, এমনি গাছ হয়ে গেছে। তো দেখো, আমি অনেকদিনই ভেবেছিলাম নেব করে, নেওয়া হয় না। এসেই বাবা মাকে দেখে চলে যায়, তারপরের দিন সময় আর হয় না। তো এখন একটু দুদিন আছি, পুজোতে এসেছি, তাই আমি একটা চারা গাছ নেব। চলো, তার আগে একটা জিনিস দেখি। এদিকেও আছে, বাড়ির পেছনের দেওয়ালের দিকেও অনেক গাছ এরকম হয়ে রয়েছে দেখো। হ্যাঁ, একটা লাগালে গোড়ার থেকেই কিন্তু অনেক গাছ হয়ে যায়। ফুলগুলো যখন একসাথে ফোটে খুব সুন্দর লাগে, তাই না? দেখালাম কিছুক্ষণ আগে একটা গাছে প্রচুর ফুল ফুটে ভরে আছে, একদম পুরো সাদা হয়ে রয়েছে। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়ির সামনেই, একদম সামনেই দেখো একটা বট গাছ আছে। এই দেখো বট গাছ, অনেক বছরের বট গাছ, তাও ওই বট গাছের বয়স 300-400 বছর তো হবেই, তারও বেশি ছাড়া কম না। তো দেখো এই গাছটার, দেখো কত বড় বট গাছ, অশ্বত্থ গাছ, হ্যাঁ, বকুল গাছ, সব এক জায়গায়, এই গাছ এক জায়গাতেই আছে। তো বেল গাছ ছিল, বেল গাছটা মারা গেছে, এখন দেখছি 3টে গাছই এক জায়গায় আছে। আর একটা কি গাছ ছিল, 5টা গাছ ছিল, এখানে পুজোও দিত অনেকে। তো ওই গাছটা দেখো অনেক পুরনো গাছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু বাড়ির সামনেই আছে। খুব সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ, মানে একে অপরকে জড়িয়ে আছে একদম। বট আর অশ্বত্থ দেখো কীরকম ভয়ঙ্কর দেখতে লাগছে পুরো। এটা হচ্ছে বট গাছ, আর এটা বকুল গাছ, এটা অশ্বত্থ গাছ। এটা বেল গাছ ছিল, আর একটা কি গাছ ছিল সেটা দেখছি না। গাছগুলো সুন্দর লাগছে দেখতে, ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো একদম জড়িয়ে উঠেছে অনেক বট গাছ। আরও আছে চণ্ডীতলার দিকেও অনেক বট গাছ আছে। তো এখানে আমাদের বাড়ির সামনে এটাই সব থেকে বড় বট গাছ। বট গাছে দেখো এরকম ফোকর থাকলে না, এটাকে আমরা ফোকর বলি, এরকম ফোকর থাকলে খুব ভয় লাগে যে কিছু যদি ঢুকে থাকে, এর জন্য। আর এখানটা দেখো কি সুন্দর না, ডিজাইনটা কি সুন্দর লাগছে দেখতে। এটা নিজে থেকেই হয়ে যায়, বট গাছের এই একটা কারুকার্য, পুরো খুব সুন্দর লাগে দেখবে। সামান্য বনসাই করলেও কিন্তু সে বনসাইও কিন্তু এইরকম রূপ একটা চলে আসে বট গাছে। তো চলো, কি সুন্দর লাগছে ফুলটা, আরেকবার দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর লাগছে এই ফুলগুলো। তো এই ফুলগুলো কিন্তু পুজোও দেওয়া যায়, জানো তো, পুজোও করে অনেকে, তো তুলে নিয়ে চলে যায়। এই দুদিন আমি আছি, তার জন্য আর বাড়ির সামনে পুজো হচ্ছে, লোকজন আসা যাওয়া করছে, এই জন্য এখন ফুলগুলো তুলছে না। এর জন্যই আমি গাছটাতে ভরে ফুল দেখতে পাচ্ছি দুদিন ধরে, যেহেতু দুদিন আমি আছি তার জন্য। তো চলো, এবারে আমি একটা কাজ করি। দেখো, আমি 2-3টে চারা তুলে নিই, ঠিক আছে? এখান থেকে 2টো চারা তুলে নিয়ে আমি আমার বাড়ির টবে লাগাবো, যেহেতু পুজো দেওয়া যায় এই ফুলগুলো, আর দেখতেও বেশ সুন্দর, ভালো লাগে। যেহেতু এখন গাছের নেশা হয়ে গেছে না, গাছ তোলাটা আমার একটা হবি হয়ে গেছে, মানে গাছের ব্যাপারটা হবি বলতে যেখানে দেখি সেখানেই গাছে নিয়ে নিচ্ছে, সে যেমনই, যে ফুলেই হোক আর যেমনই গাছ হোক না কেন। দেখো মাটিটা যেহেতু নরম, যেহেতু বৃষ্টি পড়েছিল, বৃষ্টি ভেজা মাটি একটু নরম, আর তাছাড়া এখানে ঝুরঝুরো মাটি, উর্বর মাটি, বালি। দেখো কি সুন্দর উঠে গেল টান দিতেই। তো এই চারাগুলোকে আমি নিয়ে যাব এখন বাড়িতে। তো চলো, গাছগুলো খুব সুন্দরভাবে তোলা হয়ে গেছে, এবার একটু প্যাকিং করে নিই। চলো বাড়িতে ঘরে তারপরে আমি বাড়িতে একটু সাফাঙ্গি সাইডে ভিজিয়ে রাখবো একদিন, একটা রাত আর কি। তারপরের দিন সকালে আমি মাটিতে টবে বসিয়ে দেবো। তো ততক্ষণের জন্য দেখতে থাকো, চলো।
তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, তো বাড়িতে এসে দেখো গাছগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। গাছ একদম তরতাজা আছে, পাতাগুলো একটু নুয়ে গেছে, তো এতে কিছু হবে না। তো দেখো আমার টবের মাটি রেডি করাই ছিল, মাটিটা একটু ভেজা, তাই দেখো একটু খোঁড়ার জন্য একটা চামচ নিয়েছি, চামচে করে একটু মাটিটা আলগা করে নিচ্ছি। আমি এই মাটিতেই আমি বসিয়ে দেবো, যেহেতু আমার কাছে এখন আলাদা এক্সট্রা টব নেই, মাটি আছে টব নেই, তো আমার এই দুটো টবে আমার ফাঁকা ছিল, তাই আমি এর মধ্যেই বসিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আমি কিভাবে আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আঙুলের সাহায্যে দেখো গর্ত করে নিচ্ছি। হ্যাঁ, মাটি যেহেতু নরম আছে আর জল দিতে লাগবে না। হ্যাঁ, জল দেবো, পরের দিকে আমি সাব ফাঙ্গিসাইড একটু দিয়ে দেবো। তো আমি নর্মাল জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি বলেছিলাম সাব ফাঙ্গিসাইডে ভিজিয়ে রাখবো, কিন্তু সেটাতে আর আমি ভিজাতে সময় পাইনি, প্লেন জলে আমি ভিজিয়ে রেখেছি, হ্যাঁ, গাছটা তাজা থাকার জন্য। তো দেখো আমি ছোট্ট চারা দুটো আমি একটি টবের মধ্যে দেবো, মোট 4টি চারা আছে এখানে, তো একটা ছোট্ট একটা বড়ো এরকমভাবে আমি একটা টবের মধ্যে দেবো। তো দেখো এইভাবে পুঁতে দিলাম, বেশি জোরাজোরিভাবে চাপাচাপি করব না, আলতো করে একটু মাটিটা দেবো। দেখো হয়ে গেল। এবারে এই টবটাতে দিচ্ছি, দেখো এইবারে এই টবটাতে দেবো, এটাও সেম ওই মাটি একটু খুঁড়ে নিচ্ছি, আলগা করে নিচ্ছি। এটাতেও আমি দুটো চারা বসাবো, একদমই ছোটো ছোটো টবগুলো, কিন্তু এটার মধ্যে বসাচ্ছি ঠিকই, কিন্তু যখন গাছগুলো বড় মানে একটু মাটির সাথে একদম সেট হয়ে যাবে, ভালো একটা সুস্থ একটা পর্যায়ে চলে আসবে, গাছগুলো যখন হেলদি হবে, তখন আমি অন্য বড় পাত্রে দুটো মানে 4টে গাছ এক জায়গায় করে বসাবো। ঠিক আছে, আপাতত এখন এইভাবে বসাই, নাহলে এইভাবে না বসালে নাহলে গাছগুলো শুকিয়ে যাবে। তো দেখো এইটার শিকড়টা যেহেতু লম্বা টাইপের, তা আমি এইভাবে গাছগুলো বসাচ্ছি, মানে এদিকের শিকড় এইদিকে, এদিকে শিকড় ওইদিকে, এরকম করে একটু বেঁকিয়ে একটু গাছগুলো বসালাম, নাহলে জায়গা হবে না, যেহেতু ছোটো টব। হ্যাঁ, লং বা চড়াতেও অসুবিধা হয়ে যাচ্ছে বড় শিকড়ের জন্য, তার জন্য আমি এইভাবে বসালাম। দেখো এইভাবে বসিয়ে দিলাম। তো দেখো এই মাটি দিয়ে একটু আলতো করে একটু চেপে দিলাম। এবারে সাব ফাঙ্গিসাইড নিয়েছি, সাব ফাঙ্গিসাইডে একটু জলে গুলে নিচ্ছি আন্দাজ মতন। হ্যাঁ, দিতে একটা আন্দাজ হয়ে গেছে, জলে গুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই জলটাই আমি এখন টবের মাটিতে দেবো। তাহলে কি গাছের গোড়া পচে যাবে না। হ্যাঁ, সাব ফাঙ্গিসাইড কোনো ফাঙ্গাস লাগবে না। ঠিক আছে, তো দেখো চামচটা করে একটু গুলে নিচ্ছি জলটা, এই জলেই আমি দুটো টবে হাফ করে দিয়ে দেবো। চলো দেখো টবটা আমি এই বাটিটার মধ্যে বসিয়ে নিয়েছি, যাতে নিচে জলটা না পড়ে, যেহেতু আমি ঘরের মধ্যেই করছি কাজটা। তা দেখো হাফ জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। জল নিচে পড়বে না, যেহেতু সামান্য জল দিয়েছি, বেশি দেবো না, কারণ মাটি তো আগে থেকেই ভেজা ছিল, তাই আর বেশি জল দিইনি। তো এইভাবে দিয়ে দিচ্ছি, দেখো পুরোটাই দিয়ে দেবো এটাই। তো এইভাবে দেওয়ার পরে এখন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। চলো ছায়া এমন জায়গায় রাখবো, মানে আলো বাতাস সবই লাগবে, কিন্তু ডাইরেক্ট রোদটা লাগবে না, রোদ পড়বে না, সেরকম জায়গায় রেখে দেবো। তো চলো কদিন পরে ফিরে আসছি, দেখতে থাকো। চলো, তো ফ্রেন্ডস চলে এলাম 10 দিন পর। দেখো 10 দিন পর আবারও এলাম ফিরে সেই গাছগুলোকে দেখানোর জন্য। দেখো এইগুলো হচ্ছে পুরনো পাতাগুলো দেখো একটু শুকিয়ে গেছে। হ্যাঁ, এইগুলো একটু কালো হয়ে গেছে, আর দেখো গাছ কিন্তু একদম বেঁচে গেছে। ঠিক আছে, এটাই তার প্রমাণ, দেখতে পাচ্ছ পাতা একদম নেতিয়ে পড়েছিল লাগানোর সময়, তখন কিন্তু পাতা একদম নরম নেতিয়ে ছিল, আর দেখো সেই পাতায় দেখো কি সুন্দর তাজা হয়ে রয়েছে, আর গাছ একদম সুস্থভাবে বেড়ে উঠছে। এই 10 দিনে কতটা বড় হয়েছে পাতাগুলো দেখো। আর এইদিকে দেখো আর একটা টবে আমি যেটা বসিয়েছিলাম দেখাচ্ছি, টেনে নিয়ে আসছি। দেখো এই দেখো হ্যাঁ, এইদিকে দেখো এই গাছটিও কিন্তু দেখো এই যে এই পাশে পাতা এরকম শুকিয়ে গেছে, যেই পাতাগুলো অবস্থায় নিয়ে এসেছিলাম গাছগুলো, সেই পাতাগুলো নেই। দেখো নতুন করে আরও পাতা হয়েছে, আগের পাতাগুলো একটু বেড়ে গেছে। এই গাছেও তাই, দেখো এই যে পাতা, এই যে কতগুলো গোড়ায় যে পাতাগুলো ছিল সেগুলো শুকিয়ে পড়ে গেছে, মানে পুরনো পাতাগুলো পড়ে গেছে ঝরে শুকিয়ে, আর তাজা পাতা হয়েছে। দেখো খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে এই 10 দিনে। তো দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, চলো ভালো থেকো, টাটা।